পুরো মেঘে আমরা ভেসে যাচ্ছি, চারিদিক দিয়ে মেঘ চলে যাচ্ছে। এখন তো মাথা পুরো এখান থেকে ভেসে যাচ্ছে, পুরো চারদিক সাদা হয়ে আসছে, আমাদের ছুঁয়ে যাচ্ছে। খুব কাছ থেকে তো মেঘকে বোঝা যায় না। এইরকমই মেঘ আর পাইন বনের মধ্যে লুকোচুরি দেখলাম, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, প্রান্ত থেকে ওই প্রান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন মেঘ করে আছে, সেভাবে হয়তো দেখা যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের উত্তরবঙ্গে ঘোরার শেষ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। বেশ কিছুদিন কাজের চাপ এতটাই ছিল যে নতুন করে ঘোরার ভিডিওগুলো আর এডিট করার সময় হয়ে উঠছিল না। তো যাই হোক, আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের সেই শেষ ভিডিওটা, মানে শেষ দিন আমরা কি কি করেছিলাম সেটা এডিট করা হয়ে গেছে, এখন আপলোড করা হলো। কেমন লাগলো তোমরা সবাই জানিও। তো আগের ভিডিওগুলোয় অবশ্য তোমরা দেখেছো যে আমরা কালিম্পংয়ের দালাবচাঁদ গেছিলাম, সেখান থেকে আমরা লামাহাটায় ছিলাম। সেখানকার হোমস্টে থেকে এখন আমরা চলেছি দাওয়াইপানির একটা নতুন হোমস্টের দিকে। দাওয়াইপানির হোমস্টে থেকে আমাদের ভিউটা দেখো, দেখো কি অপূর্ব ভিউ। যেহেতু বেলা অনেকটাই হয়েছে, তাই আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করে নিলাম, কারণ আমরা এখন যাব পাহাড়ের রানীর দর্শনে। পাহাড়ের রানী মানে বুঝতেই পারছো, উত্তরবঙ্গের পাহাড়ের রানী মানে দার্জিলিং। আমাদের এই দাওয়াইপানির হোমস্টের পাশেই একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে, সেখানে একটা ফুটবল টুর্নামেন্টও চলছে বোধহয়। তো যাই হোক, এই সুন্দর পরিবেশে এরকম একটা ফুটবল গ্রাউন্ড জাস্ট অসাধারণ। হাতে সেরকম সময় থাকলে দাঁড়িয়ে খেলা দেখতাম, কিন্তু সেই সময়টা নেই। এখন দার্জিলিং যাব। দার্জিলিংয়ে এর আগে আমি এসেছিলাম প্রায় বছর 20 আগে। এখন সেই পরিবেশ অনেকই বদলে গেছে। নতুন দোকানপাট হয়েছে অনেক, তার সঙ্গে বেড়েছে অনেক হোটেল আর পর্যটকের সংখ্যাও। তাই দার্জিলিং এখন পুরোপুরি জমজমাট। দাওয়াইপানি এসে হঠাৎ ঠিক হলো এখান থেকে দার্জিলিং কাছে, তাই সবাই একটু দার্জিলিংয়ে যাবে মার্কেটিং করতে, আর তাই গাড়ি নিয়ে দার্জিলিং মেলায় চলে আসা। এই দার্জিলিং মেলার রাস্তায় এগোচ্ছি, দেখি কি মার্কেটিং হয়। চলে এলাম দার্জিলিং মেল, একটু তো কিছু কেনাকাটা করতে হবে, তো দেখি চলো কি কিনি। চলো দার্জিলিং মেল ঘুরে তো দেখা হলো, এখন অন্ধকারও হয়ে গেছে, এবার একটু মার্কেটিংটা করে নিই। এর আগে আমি প্রায় 3বার দার্জিলিং এসেছি, তো এবারও এলাম যখন, সেই সময়কার কথাগুলো খুব মনে পড়ছিল। তো যাই হোক, দার্জিলিং বেশ ভালোই লাগলো। একটুখানি সময়ের জন্য আসা, অনেকগুলো বছরের পর, প্রায় 20 বছর পর আসা। কেনাকাটাও চলছে। দার্জিলিং মেলে এলাম, কেনাকাটা চলছে। পছন্দ হয়েছে তোমার? ওটা পছন্দ হয়েছে? মার্কেটিং হয়ে গেল দার্জিলিং মেল থেকে। দার্জিলিংয়ে এসেছি, আর গ্লেনারিসে না এলে হয়। এখান দিয়ে আমি আমার পছন্দের ডোনাট আর চকলেট কিনেছি, আর সঙ্গে তুললাম বেশ কিছু ভালো ভালো ছবি। যাই হোক, এবার এখন দার্জিলিংয়ের মার্কেটিং প্রায় কমপ্লিট। মনের মতো ছবিও কিছু তোলা হয়েছে এখানে, আর একটা সারপ্রাইজ আছে অবশ্যই, সেটা আমাদের হোমস্টেতে গিয়েই আমরা দেখাবো। দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের সোয়েটার কিনে পরা হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে। আর কিছু তো কেনাকাটা করেছি, অল্প কিছু।
আমাদের এই সাইপাত্রি হোমস্টের চেক ইন টাইম সকাল 11টা আর চেক আউট টাইম সকাল 10টা। চলো ভেতরটা দেখাই ঘরগুলো কেমন। রুমের ভেতরে দেখো দুটো ডবল বেডের বেড রয়েছে আর চারিদিকে কাচের উইন্ডো। টোটাল একটা ছিমছাম ঘর, খুব সাজানো গোছানো না হলেও বেশ ভালো। আর এই সোজা টয়লেট, উপরে গিজার, কোমোড রয়েছে। সব থেকে বড় জিনিস এর বাইরে দিয়ে, মানে রুমের বাইরেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। Happy birthday to you. Happy birthday dear অঙ্কনা। এটাই ছিল একটা সারপ্রাইজ, অঙ্কনার বার্থডে। যাই হোক, বার্থডে সেলিব্রেট করি আমরা। আজকে আমাদের অঙ্কনা রানীর বার্থডে, আজ নয় কাল, মানে এখন যেহেতু এখন 9টাও বাজেনি, কিন্তু অ্যাডভান্স আমাদের ছোট্ট করে একটা সেলিব্রেট হলো। আমি আউট অফ দি জানবে কিনা কেউ, তো সেই কারণে দার্জিলিং থেকে গ্লেনারিসে গেছিলাম, মানে ওখান থেকেই বাবুন গেল, গিয়ে অঙ্কনার জন্য বার্থডে কেক নিয়ে আসা হলো এবং অ্যাডভান্স বার্থডে পালনও হলো। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, কেকটা কেমন সোনু? আমরা একটু আনন্দ করলাম, কেক খাচ্ছি। কেকটা ভালো তো? নাহলে কেকটা পেতাম না। কেকটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো কেক। আর দারুণ। একদম মানে আমাদের ওখানকার মতো একদমই কেকটা নয়, একদম ক্রিমটা একদম মানে হাতে ফাতে লেগে নেই, খুব কোথা থেকে spongy, নিলে খুব কেকটা? সুন্দর কেক। গল্প করতে করতে রাত হয়ে গেল, আর এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। কেমন, ভালো? গুড মর্নিং সবাইকে। দাওয়াই পানিতে তো গতকালই আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি। আজকে দাওয়াই পানিতে আমাদের সেকেন্ড দিন আর আমাদের ট্রিপের প্রায় লাস্ট দিন, কারণ একটু পরেই আমাদের গাড়ি নিয়ে যাবে আমাদের এনজিপি স্টেশন, আর আমাদের ঘোরাঘুরি এবারের মতন শেষ। তো যাই হোক, এই হোমস্টেটা কালকে সন্ধ্যাবেলায় এসেছি, অনেকটাই দেরি হয়েছিল, কারণ প্রত্যেকটা দিনই আমরা এবারে একটু দেরি করে করে সব জায়গায় পৌঁছলাম। তো আর কি, বেরিয়ে যাব, বাড়িতে যাব, আবার সেই জীবন। আমাদের এই দাওয়াইবানি যে হোমস্টে আছে, হোমস্টেটার নাম হলো সাইপাত্রি হোমস্টে। ওখান থেকে ভিউটা কেমন দেখাচ্ছি। প্রথমত বলে রাখি যে ভিউটা অসাধারণ, কিন্তু মানে এখন প্রচণ্ড কুয়াশা আর মেঘ। বাইরেটা দেখাই, এই দিকে কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢেকে আছে, হালকা হালকা বোঝা যাচ্ছে, সামান্য সামান্য। ক্যামেরায় সেটা হয়তো আসবে। কালকে রাতে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছিল এখানে, মানে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে সবার, কারণ এতটা ঠান্ডা হবে আশা করিনি। কারণ আমরা যখন ইয়েতে ছিলাম, কালিম্পংয়ে যখন ছিলাম, এতটা ঠান্ডা ছিল না। এখানে এসে দেখছি খুব 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 ঠান্ডা। সাইপাত্রি হোমস্টে থেকে ভিউটা দেখাই চলো। ওই দূরে দেখা যাচ্ছে, দেখো ওখানে, কিন্তু ওটাই কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে হালকা কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। দেখো চারিদিকে কুয়াশা আছে, মেঘও আছে। দাওয়াই পানির এই যে সাইপাত্রি হোমস্টেতে আমরা এসেছি, এটা খুব সাজানো গোছানো হোমস্টে না হলেও এর লোকেশন আর ভিউটা কিন্তু দারুণ। সত্যি কথা বলতে গেলে 3টে দিক, মানে প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল খোলা ভিউ পয়েন্ট, আর পুরোটাই মানে ওই প্রান্ত থেকে ওই প্রান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন মেঘ করে আছে, সেভাবে হয়তো দেখা যাচ্ছে না, মাঝে মাঝে অল্প অল্প চোখে দেখা যাচ্ছে, কিন্তু সেটা ক্যামেরায় তোলা এই মুহূর্তে সম্ভব না, বা বিশেষ করে এই ফোন ক্যামেরায় তো একেবারেই সম্ভব না। তো যাই হোক, একটু রোদ, হালকা হালকা সূর্যের মুখ দেখা যাচ্ছে, মনে হচ্ছে চারিদিকে পাহাড়ে অল্প অল্প আলো পড়ছে। যদি একটু মেঘ কেটে যায় তাহলে তো নিশ্চয়ই আমরা সেই ভিউটা পাবো, যেটা কালকে সন্ধ্যেবেলায় অল্প অল্প আমরা দেখতে পেয়েছি। চলো, সকাল হয়ে গেছে, ওঠো ওঠো দেখি। আমাদের এই দাওয়াই পানিতে আসার কোনো প্ল্যান কিন্তু এই ট্রিপে ছিল না, কিন্তু হঠাৎ ঠিক হলো দার্জিলিংয়ে একবার হলেও ভিজিট করব। তাই ওই তাগদা হোমস্টেতে আমরা একদিন থেকে এই দাওয়াই পানি হোমস্টেতে শিফট করে গেলাম, আর এখানে গতকাল এলাম।
এখানকার ভিউটা কিন্তু বেশ ভালো, কিন্তু আমাদের ভাগ্যটা একটু খারাপ, কারণ এই সময় এসেও আমরা মানে এই অক্টোবরের আজকে 27 তারিখ, আজকেও আমরা এই সময় মেঘ পাচ্ছি একটু একটু, কারণ গত দুদিন কিন্তু একেবারেই মেঘ তেমন ছিল না। পাহাড়ে একটু একদম তো থাকেই মেঘ। এখন আমরা সাইপাত্রি হোমস্টের একেবারে টেরেস ছাদের উপরে চলে এসেছি। এখান থেকে ভিউটা তো আরও ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, পুরো একেবারে চারদিক খোলা। হালকা হালকা মেঘ ছিল একটু আগে, এখন অনেকটা মেঘ কেটে যাচ্ছে। যদি মেঘ কেটে যায় তাহলে আরও সুন্দর ভিউ পাবো। আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা একটু 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 দেখা যাচ্ছে। যদি পুরো দেখা যায় তাহলে অবশ্যই ভালো করে তুলবো। চেষ্টা করছি সকাল থেকে অনেকবার তোলার, একেবারেই তুলতে পারছি না। আর নিচে সুন্দর এই যে পাহাড়ের যে ঢালগুলো নেমে গেছে, এখানে বাড়ি ঘর এবং ছোট ছোট গ্রাম রয়েছে, সেগুলো অল্প অল্প দেখা যাচ্ছে এবং এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন আঁকা ছবির মতো। যতদূর চোখ যাচ্ছে ছোট ছোট গ্রামে ভরা, দেখো পাহাড়ের গা দিয়ে কত সুন্দর। আর ওই দূরে আছে দার্জিলিং। পুরো মেঘে আমরা ভেসে যাচ্ছি, চারিদিক দিয়ে মেঘ চলে যাচ্ছে। এখন তো মাথা পুরো এখান থেকে ভেসে যাচ্ছে, পুরো চারদিক সাদা হয়ে আসছে, আমাদের ছুঁয়ে যাচ্ছে। খুব কাছ থেকে তো মেঘকে বোঝা যায় না, কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। ধোঁয়ার মতো মেঘগুলো আমাদের ভেসে যাচ্ছে। চোখে না দেখলে এগুলোতে বোঝানো কোনোভাবেই সম্ভব না। এই যে মেঘেরা, মেঘেদের মধ্যে ছোঁয়াছুঁই খেলতে হবে। হয়ে গেল আনন্দ চারদিকে শেষ। এই তো পুরো মেঘ ঢেকে যাচ্ছে। 4টে দিন কিভাবে কেটে গেল। তারপরে বাড়ি ফিরলে তোর আজ স্কুল। ফিরে যাব, হয়ে গেল পড়াশোনা, স্কুল, কাজ, এই তো। সত্যিই তাই, এই 4টে দিন এইরকমই মেঘ আর পাইন বনের মধ্যে লুকোচুরি দেখলাম, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। আজকে হয়তো একটু মেঘ করে আছে, সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বাকি দুদিন তো ভালোই দেখলাম। তারপরে সবাই মিলে যে আনন্দ করলাম, হঠাৎই 4টে দিন কিভাবে যেন কেটে গেল। এখন তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। ওই সাইডটা একটু দেখাও, দেখা যায় কি। আমরা তো আজ বাড়ি ফিরে যাচ্ছি, আর সেটা যেন মেঘেরাও বুঝতে পেরেছে। তাই সকাল থেকেই দলে দলে এসে এসে আমাদের যেন জানিয়ে যাচ্ছে আবার ছুটি পেলেই যেন আমরা আসি দাওয়াই পানির এই ছোট্ট গ্রামে। সকালের ব্রেকফাস্ট রুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ, এই নিয়েই ব্রেকফাস্ট শেষ। বাই বাই দাওয়াই পানি, এবার সোজা বাড়ি। দাওয়াই পানি হোমস্টের এই রাস্তা দিয়েই গতকাল আমরা এসেছিলাম উপরে, আর এখান থেকেই এখন আমরা নিচে এনজিপি স্টেশনের দিকে নেমে যাব। এখন বাজে সকাল 10টা। আমরা চললাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। সেখানে বন্দে ভারত আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। সেখানে পৌঁছে এনজিপি স্টেশনে আমরা লাঞ্চ সেরে বন্দে ভারতে করে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। এবারের উত্তরবঙ্গ ভ্রমণটা মানে এই নর্থ বেঙ্গল ট্রিপটা ছিল একটু অন্যরকম। প্রত্যেকটা দিন আমরা আলাদা আলাদা লোকেশনে ছিলাম, আর ব্যাপারটা হলো খুব রোমাঞ্চকর। কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা, নতুন কিছু দেখার সাথে পুরনোকে নতুন করে দেখার মধ্যে দিয়েই ছিল এবারের ট্রিপটা। আচ্ছা, একটা জিনিস কি তোমরা কখনো ভেবে দেখেছো, পাহাড়ে বেড়াতে আমাদের ঠিক কোন কোন জিনিস বেশি আকর্ষণীয় মনে হয়? সবুজ পাহাড়ে পরপর ওই চূড়োগুলো, নাকি পাহাড়ের গায়ে চা বাগান, কখনো পাইন বন, নাকি সকলের প্রিয় ওই দূরের কাঞ্চনজঙ্ঘা? কারো কারোর কাছে কাঞ্চনজঙ্ঘা প্রিয়, কারো কারো কাছে এটা ভালো লাগে, কারোর হয়তো ওটা ভালো লাগে, কিন্তু আমার কাছে এই সব মিলিয়েই এক অদ্ভুত ভালো লাগা। পুরো ব্যাপারটাই কিন্তু আমি উপভোগ করি পাহাড়ে এসে, কোনোটাই কিন্তু কম নয়। যাই হোক, ফেরার সময় একটা জিনিস না বললেই নয় যে এই পুরো ট্রিপে বা এর আগেও যেসব ট্রিপে আমি এসছি পাহাড়ে,
সব থেকে বেশি আমি যে জিনিসটাকে এনজয় করি সেটা হলো এই জার্নিটা, এই রাস্তাটা। পাহাড়ের এই দুপাশ দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে যেতে বড্ড রোম্যান্টিক মনে হয় এই প্রকৃতিকে। যাই হোক, এই দুপাশের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে, মেঘ ও পাইন বনের লুকোচুরি দেখতে দেখতে, কোথাও বা চা বাগান দেখতে দেখতে হঠাৎ আমাদের মনে হলো একটুখানি গাড়ি থেকে নেমে একটু ব্রেক নিয়ে নিই, এরপরে তো নিচে সমতল এসেই যাবে। তাই একটু নামা আর একটা চা বাগান অসাধারণ লাগলো আমাদের এই চলার পথে। সেখানে নেমে বেশ কিছু ছবি আমরা তুললাম, খুব সুন্দর একটা সময় কাটলো। প্রকৃতির কোলে এই অসাধারণ একটা সুন্দর চা বাগান দেখে গাড়ি থেকে না নেমে থাকতেই পারলাম না। সবাই মিলে নামলাম আর বেশ কিছুটা সময় কাটালাম। এদিকে আবার আমাদের ট্রেন ধরতে হবে, তাই সেই ব্যস্ততার মধ্যে দিয়ে আর বেশি সময় এখানে কাটানো গেল না। আবার গাড়িতে উঠলাম, আবার রওনা দিলাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। রাস্তা যত নিচের দিকে নেমে আসছে তত মন খারাপ হচ্ছে, পেছনে পড়ে থাকছে এক মুঠো ভালো লাগার স্মৃতি। আবার আসবো এই পাহাড়ে, সময় কাটাবো সকলে মিলে। অবশ্যই সেই সব ভালো লাগাও সবার সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবে, ভালো থাকুক এই পাহাড়, ভালো থাকুক সকলে। আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, রান্না আড্ডা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।